আজকে তৈরি করে দেখাবো তোমাদেরকে রেস্টুরেন্ট স্টাইল বিফ তেহারি। একদম ঝরঝরে আর পারফেক্টভাবে বাড়িতেই কিভাবে বিফ তেহারি রান্না করবে সেই রেসিপিটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে। খুব বেশি মশলা কিন্তু লাগে না, খুব কম মশলায় রেডি করে দেখাবো এই বিফ তেহারি রেসিপিটি। একদম বাড়িতে থাকা যে কোনো চাল দিয়ে কিন্তু তোমরা এই রেসিপিটা রান্না করতে পারবে। সম্পূর্ণ তেহারিটা আমি সরিষার তেলে রান্না করে দেখাবো, যার কারণে সর্বপ্রথম প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু জয়িত্রীর ফুল, আর দিয়েছিলাম 3 থেকে 4টি গোলমরিচ। তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম 2টি পেঁয়াজ কুচিয়ে রাখা, আর দিয়ে দিয়েছিলাম 2টি তেজপাতাকে ছোট ছোট টুকরো করে। তারপর পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, আবার খুব বেশি ব্রাউন কালার করলে হবে না, হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ ভর্তি করে আদা রসুনের বাটা। আদা রসুনের বাটা দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা মাংস দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরের গুঁড়ো। আর একটা কথা, আমি কিন্তু এখানে কোনো রকম হলুদের গুঁড়ো ইউজ করিনি। তোমরা চাইলে করতে পারো, তবে আমার কাছে মনে হয়নি যে হলুদের গুঁড়োটা ইউজ করতে হবে, সো আমি কোনো হলুদের গুঁড়ো ইউজ করিনি। তারপর মশলা দিয়ে খুব ভালোভাবে কষানোর পর দিয়ে দিয়েছি আমি এর মধ্যে হোমমেড টক দই দিয়ে আবারও মাংসকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, টক দই দেওয়ার ফলে মাংস থেকে কিন্তু বেশ কিছুটা পানি ছেড়েছে। এবার আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 2-3 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি। এবারে মাংসটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো মিডিয়াম ফ্লেমে, ওই যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল ছেড়ে দেয়। তো দেখুন, মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি দিয়ে আবারও কিন্তু মাংসটাকে আমি খুব ভালোভাবে কষাচ্ছি। আর হ্যাঁ, মাংস কিন্তু যত ভালোভাবে কষাবে টেস্টটা কিন্তু তত সুন্দর আসবে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো মাংস কষানো শেষ। এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ওই যে বাটিতে টক দই ছিল, ওই বাটিটা ধুয়ে 1/2 বাটি পরিমাণ পানি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার ঢাকা দিয়ে আমি প্রায় 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। দেখুন, 10 মিনিট পর কিন্তু আমি ঢাকা খুলে দিয়েছি, আর খুবই সামান্য পরিমাণে পানি আছে। তো এইটাকে এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, এবং কষাতে কষাতে কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে এসছে। এবার আমি একে একে সবগুলি মাংস এর মধ্যে থেকে উঠিয়ে ফেলবো। আর হ্যাঁ, রেস্টুরেন্টে যখন তেহারি বানাই তখন কিন্তু আগে থেকে এইরকম মাংসটাকে কষিয়ে উঠিয়ে নেওয়া হয়। তো দেখো, সম্পূর্ণ মাংসটা আমি উঠিয়ে নিয়েছি। আর হ্যাঁ, তবে আমি মশলা বা মাংসের যেই কারিটা ছিল সেটা কিন্তু উঠাইনি। তো সেই মশলার মধ্যে এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা চালটা কিন্তু আমি অনেকক্ষণ আগে থেকে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি 500 গ্রাম মতো চাল ইউজ করেছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী চাল ইউজ করবে। তারপর দেখুন, মশলার সঙ্গে চালটাকে কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, চালটা কষানোর পর এর মধ্যে দিয়ে দেব পানি, আর পানিটা কিন্তু চালের দ্বিগুণ দিতে হবে। তো চালের দ্বিগুণ পানি দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রান্না করব প্রায় 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে। দেখুন, 10 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি। এবার এই পর্যায়ে ভাতটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। প্রায় 50% মতো ভাতটা হয়েছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মাংসটা। আর হ্যাঁ, মাংসটা কিন্তু এই পর্যায়েই দিতে হবে, খুব বেশি লেট করে দিলে হবে না, সেটা কিন্তু আবার বিরিয়ানির টেস্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি মাংস দিয়ে, আর দিয়ে দিয়েছি কয়েকটা কিশমিশ। তারপর ঢাকা দিয়ে আবারও 10 মিনিট মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন, এইবারে কিন্তু পানিটা প্রায় অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। এইবার আমি নিচে থেকে ওপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। আর ভাতটা কিন্তু 70% মতো সিদ্ধ হয়ে এসছে। দেখুন, আমি হাতে তুলে দেখাচ্ছি। এইবারে আমি তেহারিটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে সেট করে দিচ্ছি। এইবারে আমি দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। তো 4-5টা কাঁচা লঙ্কা দেওয়ার পর খুব সামান্য পরিমাণে আমি একটু ঘি অ্যাড করে দিয়েছি, যাতে করে একটু ফ্লেভারটা সুন্দর আসে।
তারপর আবারও খুব ভালোভাবে তেহারির সাথে ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব। খুব বেশি না, প্রায় 5 মিনিটের মতো একদম লো ফ্লেমে। আর দেখো পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে, আর বেশি পানি নেই বললেই চলে। এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি তোমাদের, দেখে নাও। দেখো একটা পারফেক্ট তেহারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই তেহারিটা খেতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে বলবে। আর হ্যাঁ, তোমরা কারা যারা তেহারি বানাও তারা কিভাবে বানাও একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো দেখলেনই তো, একদম পারফেক্ট ঝরঝরে তেহারি বাড়িতেই তৈরি করা যায় খুব সহজেই, আর এবং বাড়িতে থাকা চাল ও মশলা দিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবেন। তো আমি এই তেহারিটা সার্ভ করেছিলাম টমেটো স্যালাডের সঙ্গে। শসার থেকে টমেটো স্যালাড কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। তোমরাও একবার ট্রাই করে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো ভিডিওটি এখানে শেষ করলাম।